আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের ইসলাম শিক্ষা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ পাঠ, যেগুলো থেকে সৃজনশীল এবং এমসিকিউ পরীক্ষা আসবে। আর শিক্ষার্থী, আপনাদের এই সাবজেক্ট কোডটা আপনারা দেখে নেবেন 1861। তো শিক্ষার্থী, ভিডিও শুরু করার আগে আপনাদের গত দিনের কিছু বিষয় আমি আপনাদেরকে বলি। অনেক শিক্ষার্থী রয়েছেন, খাতার উপর একটা নম্বর দেওয়া থাকে আপনাদের, যেই খাতাটার মধ্যে আপনারা লিখেন, সেই খাতার এই নম্বরটা আপনাদের অ্যাটেন্ডেন্স শিটে লিখে তারপরে আপনাদের স্বাক্ষর করতে হয়। অনেকে আপনারা ভুলবশত আপনাদের 11 ডিজিটের যে আইডি নম্বরটা সেটা লিখে রেখে আসছেন। এই কাজটা আপনারা করবেন না, এতে করে আপনাদের রেজাল্ট PR বা AB আসতে পারে। যাই হোক শিক্ষার্থী, এখন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক। আপনাদেরকে ইসলাম শিক্ষা আজকে এমন কিছু পাঠ আমি আপনাদেরকে দেখাবো, যে পাঠগুলো পড়লে আপনারা খুব সহজে আপনাদের সৃজনশীল প্রশ্নগুলো আপনারা কমন পাবেন। প্রথমত শিক্ষার্থী, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম অধ্যায় ইসলামের পরিচয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামী শিক্ষা, প্রাথমিক শিক্ষায় মক্তবের ভূমিকা, ইসলামী সংস্কৃতি। আপনারা 1 থেকে 5 পর্যন্ত এই অংশগুলো যদি পড়েন, তাহলে শিক্ষার্থী আপনাদের একটা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। তারপর শিক্ষার্থী তাকওয়া, সত্যবাদিতা, ইহসান, কর্তব্যপরায়ণতা, হালাল উপার্জনের গুরুত্ব, হারাম উপার্জনের কুফল ও পরিণাম, দেশপ্রেম, ইসলামের নারী মর্যাদা ও অধিকার। এখান থেকে শিক্ষার্থী আবার আমি আপনাদের এই যেগুলো শুধু মার্ক করেছি এগুলো আপনি পড়বেন। তবে হালাল, হারাম, দেশপ্রেম, নারীর মর্যাদা, অধিকার, এই 4টা পাঠ পড়লে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। ওখানে 5টা বললে একটা সৃজনশীল প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন। কীভাবে শিক্ষার্থী আমি আপনাদেরকে এখানে বলবো। পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য। এই 4টা বললে শিক্ষার্থী আপনারা একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। প্রথম অধ্যায় থেকে একটা, ওই 4টা থেকে একটা, এখানে একটা, তার মানে আপনাদের 3টি প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে লিখতে পারবেন। তারপরে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ পাঠ আমি আপনাদের দেখাবো, যেগুলো পড়লে আপনারা সৃজনশীল প্রশ্নগুলো কমন পাবেন। এখান থেকে 5 নাম্বার ইউনিট থেকে আপনারা সমাজে, ইসলামী সমাজে মসজিদের ভূমিকা, এই মসজিদের ইমামের দায়িত্ব কর্তব্য, এই 2টা পাঠ পড়বেন। সমাজে আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক অনাচার প্রতিরোধে ইসলামী নীতি, এই অংশগুলো পড়বেন। এখন শিক্ষার্থী আপনাদেরকে আরেকটা বিষয় এখানে দেখানো হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে ইসলামী অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার তুলনা। আর এই যৌতুক আর ইফটিজিনটা একটু ভালো করে পড়ে নিন। এটা মোটামুটি বিভিন্ন সৃজনশীলে এসেছে বিভিন্ন সালে, এই জন্য আপনি এটা অবহেলা করবেন না। এর পরবর্তীতে শিক্ষার্থী এখানে এই পাশে ওই পাশে তাহলে আমরা 3টা সৃজনশীল প্রশ্নের কথা আমি আপনাদের বলেছি। এখন আমি আপনাদেরকে বলবো, যদি আমরা কেউ শুধু এই 11 নাম্বার চ্যাপ্টার, মানে 11 নাম্বারে 5টা পার্ট যদি আমরা পড়ি, তাহলে এখান থেকে আমরা 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবো। ওখানে ছিল আমাদের 3টা, আর এখানে 2টা, 5টা। এখন শিক্ষার্থী আমি আপনাদের বলি, এই 11 নম্বরে আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমাদের ইসলামের 4 খলিফাদের উপাধি, খলিফাদের সম্পর্কে তাদের যে সমাজ সংস্কারে তাদের যে অবদান, আবু বকরকে কেন ইসলামের ত্রাণকর্তা বলা হয়, ওসমানকে কেন জামিউল কোরআন বলা হয়, বা ওসমানের বিরুদ্ধে কোরআন পড়ার যে অভিযোগ, এই ধরনের প্রশ্নগুলো আপনারা ভালোভাবে পড়বেন এই পাঠ থেকে। আরেকটা বিষয়, তাহলে এখান থেকে 2টা, আর ওই পাশে বলেছি 3টা, হয়ে গেল আপনাদের 5টি প্রশ্ন। আখিরাত জান্নাত জাহান্নাম থেকে একটা পাবেন, হয়ে গেল আপনার হলো 6টা। এরপর শিক্ষার্থী অতিরিক্ত শুধু মদিনার সনদ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মদিনার সনদের গুরুত্ব আর ইসলামী রাষ্ট্র, এই 2টা পড়লে একটা সৃজনশীল প্রশ্ন আপনারা কমন পাবেন। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা যদি শুধু 11 নাম্বার চ্যাপ্টার পড়েন, আপনারা 2টা পাবেন। 10 নম্বর থেকে একটা,
আর এখানে মদিনার সনদ আর ইসলামী রাষ্ট্রদ্বীপ একটা হয়ে গেল আপনাদের এখানে এখানে হলো 2 3 আর হলো 4টা প্রশ্ন আর ওই পাশ থেকে 3টা 7টা প্রশ্ন আপনারা কমন পাবেন আপনাদের লিখতে হবে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে যাই হোক শিক্ষার্থী যদি প্রশ্ন যদি কমন নাও পড়ে আপনারা উপরের উদ্দীপক হলো আপনারা গ হতে লিখে রেখে আসবেন কারণ খাতায় লেখা থাকলে কিন্তু আপনারা নম্বর কিন্তু পাবেন যদি আপনারা খাতায় না লিখেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পাস করতে অসুবিধা হবে এখানে শিক্ষার্থী আরেকটা বিষয় আপনাদের 9টা সৃজনশীল প্রশ্ন থাকবে আপনারা জানেন 6টা দিতে হবে 6 10 60 এই 60 থেকে আপনাকে 20 পেতেই হবে পাস করতে হলে আর 40টা নৈবিত্তিকের মধ্যে আপনাকে 40টায় আনসার করতে হবে তার মানে শিক্ষার্থী 40টা এক করে তার মানে 40-40-এর মধ্যে আপনাকে 13 পেতে হবে আরেকটা বিষয় আমি আপনাদের বিগত সালের কিছু সৃজনশীল এবং কিছু হলো বহু নির্বাচনী প্রশ্নের আমার পিডিএফ তৈরি করেছি তারপর সেক্ষেত্রে আমার নিজের হাতের লেখা আপনাদের ক খ এবং হলো আপনাদের হলো এমসিকিউগুলো আমি হাতে লিখেছি 7-8 পেজের মতো ওই পেজগুলো পড়লে আপনাদের পরীক্ষার প্রশ্ন কমন পড়বে যদি আপনারা এই সৃজনশীল প্রশ্ন সিকিউ এবং এমসিকিউ আর যদি আপনাদের এই ক খ আমার হাতের লেখা যে নোট সেটা যদি নিতে চান তাহলে আপনারা আমার সাথে 01609781125 হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তবে শিক্ষার্থী সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে 100 থেকে 150 টাকা আমি আপনাদের কাছে পারিশ্রমিক দাবি করি যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে আপনারা যোগাযোগ করবেন কারণ শুধু আপনাদের ব্যয়বহুল করে লাভ নাই আপনারা যেটা দিতে পারবেন আর আমিও আপনাদের যেটা নিয়ে আমি আপনাদের করে দিতে পারবো এই সীমিতের মধ্যে আমি থাকার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাজগুলো আপনারা সুন্দরভাবে করবেন যে কোনো মূল্যে শিক্ষার্থী খাতার উপরে ওএমআর পূরণ বা কভার পেজ লেখা এগুলোতে কোনোভাবে আপনারা ভুল করবেন না কারণ একটা প্রশ্নের উত্তর না দিলে আপনার তেমন ক্ষতি হবে না কিন্তু উপরে যদি আপনি প্রোগ্রাম কোড তারপরে বিষয় কোড বা আইডি নাম্বার এগুলো যদি লিখতে যদি ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টে কিন্তু পিআর বা আরপি আসবে সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন যাতে করে আপনাদের কাজগুলো আপনারা সুন্দরভাবে করতে পারেন আর শিক্ষার্থী আমার এই ভিডিও সকালবেলা দেওয়ার ইচ্ছা ছিল মোবাইলের সমস্যার কারণে আমি দিতে পারি নাই তা শিক্ষার্থী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে করে আপনাদের কাজগুলো সময় মতো করে দিতে পারি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দেবেন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন